কুশিয়ারা নদীগর্ভে তলিয়ে যাচ্ছে ইএনডি বাঁধ। উত্তর করিমগঞ্জের জগন্নাথী বিএসএফ ক্যাম্পের পাশে কাঁটাতারের ফেন্সিং এর বেশ কিছু অংশ নদীগর্ভে তলিয়ে যাওয়ার পথে। বাঁধের উপরে কাঁটাতারের ফেন্সিং এর বেড়া কুশিয়ারা নদীতে তলিয়ে যাওয়ার ফলে বিরাট আতঙ্কের সৃষ্টি হয়েছে এলাকা জুড়ে। বর্ষার শুরুতেই কুশিয়ারা নদীতে বন্যার পদধ্বনি। লাগাতার ধারা বর্ষণে কুশিয়ারা নদীর জল বেড়ে গেলে যে কোনো সময় উত্তর করিমগঞ্জের জগন্নাথী বিএসএফ ক্যাম্প সংলগ্ন ইএনডি বাঁধের অংশ চলে যেতে পারে নদী গর্ভে। আর শুধু জগন্নাথী এলাকায় নয়, সমগ্র পশ্চিম করিমগঞ্জে হাজার হাজার মানুষ এর ফলে প্লাবিত হতে পারেন, বন্যার সৃষ্টি হতে পারে সেই এলাকায়। এ নিয়ে দেখা দিয়েছে তীব্র আতঙ্ক। জগন্নাথী বিএসএফ ক্যাম্পের পাশে ইএনডি বাঁধ নদী গর্ভে তলিয়ে যাওয়ার খবর ইতিমধ্যে বিজেপির নেতৃবর্গ সহ বিধায়ক কমলাক্ষের নজরে নিয়ে আসা হয়েছে। অনতিবিলম্বে বিহিত ব্যবস্থা নিতে শ্রীভূমির জেলায়ুক্ত প্রদীপ কুমার দ্বিবেদীর দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় পঞ্চায়েত প্রতিনিধিরা। এটা পুরো আমরা এন্টার সোসাইটি আতঙ্কময় পরিস্থিতি, যে কোনো মুহূর্তে ফ্লাড এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। আমরা বিশেষ করে ডিসি মহোদয় অতএব আমাদের এমএলএ এমপি সারার কাছে আমরা একটা রিকোয়েস্ট এজ এ আর্লি এজ এ পসিবল যে আমাদের এই সমস্যা সমাধান করে দেওয়া সম্ভব হয়। কারণ এই সমস্যা সমাধান না হইলে আমরা পুরা প্রত্যন্ত অঞ্চল আমরা আতঙ্কময় পরিস্থিতি আছে, আর যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমরা ফ্লাড এফেক্টেড হওয়ার সম্ভাবনা আছে। আমরা সবার কাছে রিকোয়েস্ট এই যে আমরা কোনো পলিটিক্যাল পার্টি টার্গেট করি না, সব একত্রিত হইয়া যে আমাদের যে সমস্যা আছে সেই সমস্যা সমাধান কীভাবে সম্ভব করা যায়। আমরা আজকে ডিসি সাহেবের সঙ্গে যোগাযোগ করবো, ফিল্ড ভিজিট করানোর লাগে আমরা চেষ্টা করবো যে ওনার কাছে আমরা বিশেষভাবে রিকোয়েস্ট যে এই জায়গাটা প্রপারলি যখন মানে তদন্ত করা হইব তখন বোঝা যাইব এই সমস্যাটা কতটুকু। আজকে বাইরের থেকে দেখলে অনেকে কইছে বা এই ধরনের পরিস্থিতি হয়েছে, জিনিসটা দেখা যায় একটা ভিন্ন রকম। আজকে আমরা নিজে দেখি, আজকে 3 দিন থেকে আমরা হাই লেভেল পলিটিক্যাল লিডারগুলোর সঙ্গে যোগাযোগ করাম, আমরা রিটেন মেমোরেন্ডাম দেওয়ার চিন্তাধারা করাম। বৃষ্টির কারণে আমরা কোনো নাগরিক সভার মাধ্যমে কোনো সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা তাই বলিয়া আজকে আমরা যে আতঙ্কময় পরিস্থিতি, আমরা গোটা অঞ্চলের মানুষ একত্রিত হইয়া বাইরে আইছে। আর আমরা রিকোয়েস্ট হইল গিয়া যেহেতু আমরা সরকার আমরা প্রতি সুদৃষ্টি থাকবো, আর আমরাও রিকোয়েস্ট যে যাতে আমরা আতঙ্কিতময় পরিস্থিতি থেকে আমরা বিরত থাকার জন্য আমরা সবার কাছে অনুরোধ করি। হ্যাঁ, এটা জগন্নাথী বিওপি ক্যাম্প, বিওপির আশপাশ এলাকা, ইয়ানি সাদারাশি জিপির লাস্ট অংশ যেটা 10 নম্বর ওয়ার্ড এবং খেসর ভবন জিপি, পুরানা ভানিগার জিপির বিদরগুল গাংঘর এলাকা, যেটা এই বিস্তীর্ণ এলাকা এমন অবস্থা হয়েছে যে ফেন্সিং নদীর বাঙ্গনে ফেন্সিং পর্যন্ত বাঙ্গিয়া সারছে। এখন শুধু বর্ডার রোডের কিছু অংশ বাকি আছে। এই জায়গাটা যদি ভাঙ্গি যায়, যে অবস্থায় ভাঙ্গন শুরু হয়েছে একদিনের মধ্যে সেই জায়গাটা ভাঙ্গার সম্ভাবনা আছে। ভাঙ্গন শুরু হয়ে যায়, এদিকে নদীর জল খুব দ্রুতবেগে বাড়তে আছে। নদীর জল ঢুকলে আমরা পুরো বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়ে যাব, আমরা মানুষের খুব কষ্ট হইব। গতিকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ নেতৃবর্গের কাছে আমরা আকুল আবেদন, আপনারা অতি সত্বর এটা একটা বিহিত ব্যবস্থা নেওয়া এবং ডিসি মহোদয়ের কাছে আমরা এলাকার তরফ থাকিয়া বিনীত আবেদন জানাইয়ার, আকুল আবেদন জানাইয়ার, তাই যেন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ হোক বা তাই ব্যক্তিগতভাবে হোক ফিল্ডটা ভিজিট করলে বুঝতে পারবা এখানোর কী সমস্যা। জগন্নাথী বিওপি ক্যাম্পের পাশে ইএনডি বাঁধের অবস্থা খুবই খারাপ, যে কোনো মুহূর্তে ভেঙে যেতে পারে, তাই এলাকার মানুষ আতঙ্ক বিরাজ করছেন। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দের কাছে অনুরোধ রাখবো এবং জেলাধিপতির কাছে অনুরোধ যাতে অতি সত্বর এটা মেরামত করা হয়, এলাকার মানুষ যাতে নিরাপদে বাস করতে পারেন। বর্তমানে এলাকার মানুষ খুব চিন্তিত, যদি বাঁধ ভেঙে যায় মানুষের অবস্থা নাজেহাল হয়ে দাঁড়াবে। তাই জেলাধিপতির কাছে অনুরোধ অতি সত্বর যাতে এটা একটা বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য অনুরোধ।